হ্যালো ফ্রেন্ডস, তোমরা বোর্ড দেখে বুঝতে পারছো আজকের ক্লাসটা হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে তাদের জন্য যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে। আর কিছুদিন পরে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। আশা করি প্রত্যেকেরই প্রস্তুতি খুব ভালোই চলছে। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে থেকে মোট 8টি প্রশ্নকে আমি সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো এই বছর পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমাদের সমস্যাগুলোকে কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই লাইক করো ভিডিওটা। প্রত্যেকটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক। এই চ্যাপ্টার থেকে দুটো বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে এবছর। বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো। আরেকটি প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। এই দুটোর মধ্যে বিশ্বায়নটা খুব ইম্পর্টেন্ট, 3টে স্টার মেরে দাও। এরপরে চ্যাপ্টার 2, 3, 4 এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না, এমসিকিউ এসিকিউ থাকবে। আর এমসিকিউ এসিকিউতে কী করে 40-40 পাওয়া যায় সে কথা আমি বলবো ভিডিওটা একদম শেষে। কিপ পেশেন্স অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। চ্যাপ্টার 5 থেকে, চ্যাপ্টার নাম্বার 5, কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এখান থেকেও দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে, যেহেতু এর আগের বছর মার্ক্সবাদও আসেনি, গান্ধীবাদও আসেনি, তাই এবার এই দুটোই খুব গুরুত্বপূর্ণ আছে, দুটোই পড়তে হবে। প্রথম প্রশ্ন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। এখান থেকে ঐতিহাসিক বাস্তবতা খুব ইম্পর্টেন্ট আছে, এটা একটু আলাদা করে দেখে রাখবে 8 মার্কের জন্য। আর গান্ধী দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো, এটাও দেখে রাখবে। এখান থেকে এই দুটো পড়লে আশা করি একটি চলে আসবে পরীক্ষাতে। আর এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আছে বিশ্বায়ন। এরপর চ্যাপ্টার নাম্বার 6, সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে দুটো প্রশ্ন পড়তে হবে। নাম্বার 1, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি। নাম্বার 2, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। এই দুটোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা খুব ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 7, ভারতের শাসন বিভাগ। শাসন বিভাগ থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে, যার মধ্যে প্রথমটি প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এবং দ্বিতীয়টি রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। এই দুটোর মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীটা বেশি গুরুত্বপূর্ণ, তাই এটা বেশি গুরুত্ব দিয়ে মুখস্থ করতে হবে। এরপর চ্যাপ্টার নাম্বার 8, ভারতের আইন বিভাগ। এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এখান থেকে দুটোই পড়তে হবে। আর চ্যাপ্টার নাম্বার 9, ভারতের বিচার বিভাগ। এখান থেকে এর আগের বছর সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী এসেছে, এই বছর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। আর তার পাশাপাশি ক্রেতা সুরক্ষা আদালতটাও দেখে রাখতে হবে। এরপর দশম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, সেখান থেকে এমসিকিউ আর এসিকিউ কোশ্চেন আসবে। 2024-এ যে সমস্ত প্রশ্নগুলি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই প্রশ্নগুলি আলোচনা করা হলো। এর মধ্যে স্টার মার্ক মারা প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে। যে 8টা প্রশ্নতে স্টার মার্ক দেওয়া আছে, সেই 8টা প্রশ্ন সবার প্রথমে ভালো করে মুখস্থ করব, টাইম ধরে লেখা প্র্যাকটিস করব, তাহলে পরীক্ষাতে টাইমের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসা সম্ভব হবে। আর এমসিকিউ এসিকিউর জন্য টেস্ট পেপারের মোটামুটি 7 থেকে 8টা স্কুলের এমসিকিউ এবং এসিকিউ খুব সুন্দর করে প্রস্তুত করতে হবে। আর তার পাশাপাশি বিগত 4 বছরের প্রশ্ন ভালো করে দেখে যেতে হবে, তাহলে এমসিকিউ এবং এসিকিউতেও ফুল মার্কস পাওয়া খুব একটা কঠিন হবে না। তাহলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আর প্রত্যেকে নিজের মন্তব্য কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কারো এই প্রশ্নগুলির অ্যান্সার প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো।